প্রাচীনকালে এক রাজা ছিলেন, যার 4 জন স্ত্রী ছিল। প্রতিটি স্ত্রী সুন্দরী ও গুণবতী ছিলেন। রাজা তাঁদের প্রতি খুব অনুরাগী ছিলেন, কিন্তু তাঁর চতুর্থ স্ত্রী সবচেয়ে প্রিয় ছিল। তারপর তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম স্ত্রী বয়সে সবচেয়ে বড় ছিলেন, তাই রাজা তাঁকে সবচেয়ে কম ভালোবাসতেন। একদিন রাজা শিকারের জন্য গভীর জঙ্গলে গেলেন। সেখানে তাকে একটি অজানা পোকা কামড়ায় এবং তিনি এক বিরল রোগে আক্রান্ত হন। বৈদ্য ও তান্ত্রিকরা সব চেষ্টা করেও তার রোগ সারাতে পারলেন না। অবশেষে তারা জানালেন রাজা আর মাত্র কয়েকদিনেরই অতিথি। রাজা সিদ্ধান্ত নিলেন তার সমস্ত সম্পত্তি তিনি তার স্ত্রীদের মধ্যে ভাগ করে দেবেন, কারণ তার কোনো উত্তরাধিকারী ছিল না। তবে সম্পদ সাধারণভাবে ভাগ করার বদলে তিনি স্ত্রীরা তাকে কতটা ভালোবাসেন তার ভিত্তিতে সম্পদ ভাগ করার পরিকল্পনা করলেন। রাজা চতুর্থ স্ত্রীর কাছে গেলেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি বললেন, আমার জীবনে আর মাত্র 3 দিন বাকি। এক সাধু আমাকে এক শক্তিশালী যন্ত্র দিয়েছিলেন, যার সাহায্যে আমি স্বর্গে যেতে পারি। তবে আমাকে সঙ্গে একজনকে নিতে হবে, কিন্তু স্বর্গে যাওয়ার আগে আমাদের 7 বছর নরকে দুঃখ সহ্য করতে হবে। যেহেতু আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই আমি তোমাকে আমার সঙ্গে যাওয়ার সুযোগ দিচ্ছি। চতুর্থ স্ত্রী রাজাকে মৃত্যুর খুব কাছাকাছি দেখেও নিরাসক্তভাবে বললেন, আমি অবশ্যই আপনাকে ভালোবাসি, তবে প্রত্যেককে তার নিজস্ব মৃত্যু নিজেকেই মোকাবিলা করতে হয়। আমি এখানেই রানী হিসেবে থাকতে পছন্দ করব। রাজা এবার তার তৃতীয় স্ত্রীর কাছে গেলেন। রানী বললেন, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমার জীবন অনেক প্রিয়। দ্বিতীয় স্ত্রী সবসময় রাজাকে সাহায্য করতেন। তিনি সব সমস্যায় রাজার পাশে থাকতেন। রাজা তাঁকেও সঙ্গে যাওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু দ্বিতীয় স্ত্রী বললেন, দুঃখিত মহারাজ, আমি এতে আপনার কোনো সাহায্য করতে পারবো না। আমি শুধু আপনার শেষকৃত্য সম্পন্ন করব। ঠিক সেই সময় একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমি আপনার সঙ্গে যাব মহারাজ। আপনি যেখানেই যাবেন সেখানেই আমি আপনার সঙ্গে থাকব। রাজা দেখলেন এটি তার প্রথম স্ত্রীর কণ্ঠস্বর। রাজা এবার শান্তি অনুভব করলেন এবং খুব লজ্জিত হলেন। তিনি বললেন, আমার জীবদ্দশায় তোমার যত্ন নেওয়া উচিত ছিল, তোমার মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু হায় ভগবান, যখন আমি এটা বুঝলাম তখন আমার হাতে আর সময় নেই। উপসংহার: এই গল্প আমাদের সবার জীবনের গল্প। প্রতিটি মানুষের 4 স্ত্রী থাকে। 1. চতুর্থ স্ত্রী আমাদের শরীর। আমরা একে সাজাই, ভালো পোশাক পরাই, কিন্তু মৃত্যুর পর এটি আমাদের ছেড়ে যায়। 2. তৃতীয় স্ত্রী হল সম্পদ। আমরা একে সংগ্রহ করি, বাড়ি সাজাই, কিন্তু মৃত্যুর পর এটি আর আমাদের সঙ্গে থাকে না। 3. দ্বিতীয় স্ত্রী হল পরিবার ও বন্ধুরা। তারা আমাদের সুখ দুঃখে পাশে থাকে, তবে মৃত্যুর পর শুধু বিদায় জানাতে আসে। 4. প্রথম স্ত্রী হল আমাদের সদ্গুণ এবং সৎকর্ম, যা মৃত্যুর পরও আমাদের সঙ্গে থেকে যায়। আমরা অনেকেই রাজার মতো জীবনযাপন করি, তবে আমাদের উচিত শরীর, পরিবার ও সম্পদের যত্ন নেওয়ার পাশাপাশি সৎকর্ম ও সদ্ভাবনার পথেও চলা, কারণ এটাই আমাদের পরলোকে সঙ্গে থাকবে। এই গল্পের মূল বার্তা হল, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার সদ্গুণ এবং সৎকর্ম। শরীর, সম্পদ, পরিবার, বন্ধু এগুলি সবই অস্থায়ী, কিন্তু আমাদের সদ্গুণ এবং সৎকর্মই আমাদের সঙ্গে চিরকাল থাকবে।